হিন্দু মুসলমান সম্পর্ক বলেন, এখন যেটা হচ্ছে দেখা গেল যে সরস্বতী পুজোয় যোগেশচন্দ্র কলেজে একজন সাব্বির আলী, সে টিএমসিপির ছাত্রনেতা, হুমকি দিল যে পুজো করা যাবে না। আরও বহু জায়গায় মানে পুজো করতে গেলেও এখন একটা ধমকি চমকির বাতাবরণ, একটা ভয়ে পুজো করতে হচ্ছে। বা প্রথমবার সশস্ত্র পুলিশ বাহিনী দাঁড়িয়ে থেকে পুজো করালো। এই যে রাজ্যের আইন শৃঙ্খলা বা যে পরিবেশটা তৈরি হয়েছে, আপনি তো আইনের লোক, কীভাবে দেখছেন পরিস্থিতি? দেখুন, আমি দেখছি যে এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় বা অন্য কোনো ব্যাপার নয়, এটা রাজনীতির ব্যাপার। আপনি যার নাম বললেন, তিনি ওই কলেজে পড়েন না পড়ানো না, তিনিও কলেজে কি করেন? আমাদের প্রতিটা স্কুল কলেজকে, ইউনিভার্সিটিকে এখন তোলা আদায়ের সেন্টার করা হয়েছে। সেখানে সেই জন্যে কেউ কোনোদিন পড়তো বা ভর্তি হয়েছিল এরকম লোকদের নিয়ে এসে, বা কলেজের সঙ্গে কারো কোনো যোগাযোগ নাই সেরকম লোককে নিয়ে এসে গুন্ডারাজ কায়েম করার চেষ্টা করা হচ্ছে। এইটার ফলে ঝামেলা হচ্ছে। এটা হিন্দু মুসলমান বা অন্য কোনো কারণে হচ্ছে না, এটা জবরদখলের রাজনীতির জন্য হচ্ছে। মানে আপনি বলছেন যে পুরোটাই রাজনীতি, এটা ধর্মের দাগ যারা দিতে চাইছে, এটা ধর্মীয় ব্যাপার নয়? না, আমি দেখুন তো, আমার যে বাংলা হিন্দু মুসলমান সম্পর্ক বইয়ে ভূমিকাতে আমি লিখেছি যে আমার বাবা বা আনন্দ কাকা, গোপাল দাদু, এদের একটাই ফারাক ছিল যে ঈদের সময় আমার বাবা ঈদ পড়তে যেতেন, দুর্গাপুজোর সময় তারা দুর্গাপুজো করতে যেতেন, কিন্তু আমরাও দুর্গাপুজো দেখতে যেতাম। ঈদের সময় তারাও আমাদের বাড়িতে আসতেন। আমার বাবা তাদের ক্ষতি করতে চাইবে বা তারা আমার বাবার ক্ষতি চাইবে, এটা আমাদের স্বপ্নের বাইরে ছিল। তো এটা রাজনীতির ফলে হচ্ছে, এটা অন্য কোনো কারণে না। সম্প্রতি ছবিও দেখা গিয়েছে নদিয়ার জেলাতে যে হিন্দু মুসলমান পরিবার মিলেমিশে তারা সরস্বতী পুজো করছে, এমন ছবিও কিন্তু দেখা গিয়েছে। আমি নদিয়া জেলায়, আমার ডোমকলে বাড়ি, তো সেখানে একজন এইও ছিলেন, তিনি মুসলমান, কিন্তু তার বাড়িতে কালী পুজো হতো। কারণটা কি? তাদের পূর্বপুরুষ যখন হিন্দু ছিলেন বাড়িতে কালী পুজো করা হতো, পরবর্তীকালে তারা মুসলমান হয়ে গেলে কালী পুজোটা তারা চালু রেখেছে। তো এরকম উদাহরণ অনেক আছে। কিন্তু রাজনীতি ঢোকার ফলে এবং ধর্ম নিয়ে রাজনীতির করার ফলে যা ঘটছে।